হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফারজানা আপনাদের সাথে আছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আচার বানিয়ে দেখাবো। তো একদিন আমি এখানে আমাদের ইতালিতে পার্কে হাঁটতে গেছিলাম, তখন একটা ফল গাছ দেখি। ফলগুলো মুখে দিয়ে দেখি অনেক টক আর একদম খেতে জলপাইয়ের মতো। তো ভাবলাম কিছুটা নিয়ে তারপর আচার দিয়ে দেখি কেমন হয়। সেই জন্যই আমি কিছুটা ফল পেড়ে নিয়ে আসছি, তো দেখার জন্য যে আসলে আচার দিলে এটা কেমন লাগে, কারণ আমার কাছে খালি খেতে একদম পুরো জলপাইয়ের মতো লাগছিল। তো সেই জন্য আমি কিছুটা ফল পেড়ে নিয়ে আসলাম বাসায় এবং এগুলোকে ভালো করে আগে ধুয়ে নিছি। ধোয়া হয়ে গেলে আমি এখন একটা আলাদা কড়াইতে উঠিয়ে নিব আর দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ পানিটা দিয়ে আমি ফলটাকে একটু সিদ্ধ করে নিব। এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা আস্ত মশলা, যেমন দারচিনি আর এলাচ। তারপরে এর ভিতরে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি টক পছন্দ করেন তাহলে এর থেকে কম দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখন ফলটার সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেড়ে নেব, আর ফলটাকে ভালোভাবে নাড়তে থাকবো যেন ফলটা সিদ্ধ হয়ে বিচি থেকে মাংসটা ছুটে আসে। আর আমি এখানে অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল, আর এর ভিতর দিয়ে দিব 7-8টা রসুনটাকে তেলের ভিতর ভেজে আমি এই তেলটা দিয়ে আচারের ভিতরে দিব। তো আমি এখন ফলের ভিতরে তেলটা ঢেলে দিব এবং ভালো করে নেড়ে নিব। আর এই পর্যায়ে একদম ভালো করে নেড়ে তারপরে ফলটাকে সিদ্ধ করে নিতে হবে যেন একদম বিচি থেকে মাংসটা ছুটে আসে। তো যখন এরকম পানিটা একটু টেনে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। তারপর এভাবে আরও অনবরত লাড়তে থাকবো, না হলে লেগে যেতে পারে। এভাবে লাড়তে লাড়তে এক পর্যায়ে দেখবো আমাদের আচারের কালারটা পাল্টে গেছে এবং এটা শুকনো হয়ে আসছে। তখন আমরা জালটা বন্ধ করে এবং এটাকে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নেব। তারপরে দেখুন আমাদের আচার তৈরি, একদম বাংলাদেশের জলপাইয়ের আচারের মতো লেগেছে, অনেক মজা ছিল। তো আপনারা এইভাবে জলপাইয়ের আচার বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।